আমরা বাঙালিরা এত মিষ্টি চা খাই না। ঠান্ডা ফেটে দিন খাম্বা ভাই দমদম ব্রিজের তলায় চলে এসেছি তো। একটা গাড়িকে লাগিয়েছে বোধহয়, বলছে একটুখানি লেগেছে, কিছু হয় না। গুড মর্নিং ফ্রম সোনিপত। তো আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। আমি হাতে রুটি আর চামচ নিয়ে দাঁড়িয়ে রয়েছি। টফি ফোনে কথা বলছিল বলে এতক্ষণ ধরে ভিডিওটা অনই করতে পারিনি। তো আমাদের অর্ডারে আছে চা, এত বড় বড় চা, বড় বড় চা, এখানে ঘরে বানানো বাটার, এখানে হচ্ছে আটার তন্দুরুটি, এটাকেই প্লেন রুটি বলে, আর একটা হচ্ছে আলু পরাঠা। আলু পরাঠাটা পুড়িয়ে দিয়েছে। ঠিক আছে, এরকমই, এটা তো তাওয়াতে হয় না। হ্যাঁ হ্যাঁ, কি বলছি? সেলফ সার্ভিস। আমি বড় লোক, আমার বেডে রোদ্দুর আছে। আর এখানে এখন আমরা ব্রেকফাস্ট করব। এখন ঘড়িতে বাজে 10:05। মানে আজকে পুরো ল্যাদ খেয়ে গেছি পুরো দিনটাতে। তো বেরোবো। আজকের টার্গেট হচ্ছে কাটরা। এবার কাটরা হবে না জম্মু হবে, সেটার মধ্যে এখন কনভারসেশন চলছে আমাদের তিনজনের মধ্যে। তো দেখি লাস্ট অবধি কোনটা হয়। কারণ আজকে প্রচুর লেট করে বেরোলাম, টায়ার্ডও ছিলাম, খুব টায়ার্ড ছিলাম। আমার একটা ঘাড়ে চোট লেগেছে, কেন লেগেছে, কোথা থেকে লেগেছে জানি না, সুতরাং ঘাড় আমি এই ঘোরাতে পারছি না, এরকম বিভৎস অসুবিধা হচ্ছে। তো ব্রেকফাস্ট করে দেখা হচ্ছে তোমাদের সাথে মোটো ব্লগিং সেটআপে। চলো। এই আমাদের বেরোতে বেরোতে 11টা কোথায়, কটা বাজে? 11:15। আর আজকে এনি হাউ কাটরাতে পৌঁছাতেই হবে, কারণ কালকে আমরা রাতে উঠবো, সুতরাং কালকে সারাটা দিন রেস্ট পাবো। আজকে এনি হাউ কাটরায় আমাদের পৌঁছাতেই হবে। আমরা বেরিয়ে পড়লাম হোটেল আহুজা থেকে। ভালো ছিল, সার্ভিস ভালো, খাবার ভালো, কোনো কমপ্লেন নেই, রুমও ভালো, পয়সাটাও ভালো। কারণ আমাদের 1,500 টাকা বাজেটটা আমাদের কাছে অনেক। পানিপথ দেখাচ্ছে 37, আর আমরা যাব আজকে জম্মু হয়ে কাটরা। বাপরে বাপ, বাপরে বাপ। কি করেছে? আরে আমাদের টফিটা বলেছে মিষ্টি দিয়ে ভালো করে চা বানাতে। এত চা মিষ্টি খাই না আমরা বাঙালিরা, এত মিষ্টি চা খাই না। এটা মুম্বাই, আমি যখন মুম্বাইয়ে থাকতাম ওখানে ওরা খেত এরকম মিষ্টি মিষ্টি চা। তো এখন একটা প্রবলেম হচ্ছে, সেইটা আমাদেরকে বারবার গুগল ম্যাপ দেখাচ্ছে যে কার্নাল হয়ে যেতে, কিন্তু কার্নালে প্রবলেম হচ্ছে ওইখান থেকে অনেকটা ঘোরান হবে। আর আমরা যাব হচ্ছে NH44 ধরে। হ্যাঁ, আমরা যাব হচ্ছে NH44 ধরে। তাই আমি একটু লরিওয়ালাদেরকে জিজ্ঞেস করে কনফার্ম হলাম যে কোন দিক দিয়ে যেতে হবে। তো বলছে সামনেও অনেক জায়গায় বর্ডার এরিয়াতে ফার্মার প্রোটেস্ট চলছে, যেরকম কালকে রাত্রিবেলা জ্যাম খেয়েছি ওরকমই জ্যাম পাবো, আর কিছু করার নেই। বলছে এই রাস্তা ছাড়তে না, সোজা আম্বালা থেকে লুধিয়ানা, আর আমাদের এখান থেকে কার্নাল হয়ে লুধিয়ানা দেখাচ্ছে। তো দুটোর মধ্যে আমি যাই না, এই রাস্তাটা কোনো দিন আমি কাউ দেখিও নি, ফালতু ফেসে যাবো, এর জন্য রিস্কও নিচ্ছি না। আরে বাস, এটা কি তৈরি হচ্ছে? পুরো রাগবি বলের মতন দেখতে। মুসম্বি জুস খাওয়া যাক। এই মুসম্বি তো না, কমলা লেবু, অরেঞ্জ। কত করে নিচ্ছে? 50 টাকা এক গ্লাস। কোনো সাইজ আছে নাকি, বড় ছোট? আমার চায়ের নেশাটা কম, তো এরা তো দুজন মিলে খালি চা খাচ্ছে, 2 কাপ 3 কাপ, বড় গ্লাস ছোট গ্লাস।
তো আমি কমলা লেবু খাই। কাকা মাল মাল কাকা বললো তো পাঞ্জাবে, নাগপুরের মালও ভালো কাকা। নাগপুর নাগপুর হ্যাঁ, নাগপুরের মতো ভালো, পাঞ্জাবের মতো মাল হবে। खत्म होने वाला है, হ্যাঁ হ্যাঁ खत्म होने वाला है माल। হ্যাঁ আমি সিজন ঠান্ডা ফেটে দিন থামবে লেবু। ওয়েলকাম টু হরিয়ানা। হরিয়ানা এটা হলো কুরুক্ষেত্র। বন্ধ ছিল এতদিন, খুলে দিয়েছে। রোড ক্লোজ ছিল, খুলে দিয়েছে। A few moments later. মেন হাইওয়েতে ফার্মার প্রোটেস্ট চলছে বলে আমাদেরকে গলির ভেতরে ঢুকিয়ে দিল। তো আমরা এই ভেতর দিয়ে যাচ্ছি। সব টুরিস্টের গাড়িগুলো এদিক দিয়েই যাচ্ছে। তেরি এরকম টানেলে প্রথম ঢুকলাম, ফার্স্ট টাইম, তাও গ্রামের ভেতর থেকে। ওপর থেকে মনে হয় রেল লাইন গেছে, রেল ব্রিজ গেছে, তার জন্য। ওয়াও ভাই, দমদম ব্রিজের তলায় চলে এসছি তো। फिर से जाम लग गया। এটা হরিয়ানা, ইউপি, দিল্লি এই প্রবলেম। চণ্ডীগড় আছে, প্রবলেম এরা সাইড দিতে চায় না, এরা সাইড দিতে চায় না। হরিয়ানা, দিল্লি দেখো, বুঝছো পারলে। হ্যাঁ, लेहली से भाई এখানে দাঁড় করাই। ঝামেলা লেগে গেছে, গাড়িতে লাগিয়ে দিয়েছে মনে হয়। এটা কি হয়েছে? কি লরির সাথে ধাক্কা লেগে দিয়েছে মনে হয়। কি হয়েছে? কি কি নিয়ে একটা গাড়ি আরেকটা গাড়িকে লাগিয়েছে বোধহয়, বলছে একটুখানি লেগেছে, কিছু হয় না, এই না সেইটা। পুলিশটাও ওকে দাঁড়াও বলছে কিছু হয় না, বরাবর বসো। আমি বুঝে পাই না তাহলে ইন্স্যুরেন্স ক্লেমটা কি জন্য করা? এই ঝামেলাটা যে করছে তাহলে ইন্স্যুরেন্স ক্লেমটা কি জন্য করা? তাহলে কি দেখে ঠুকে দিয়ে চলে গেল? হ্যাঁ এই যে কাজ পড়ে আছে, ভেঙে দিয়েছি। একটুখানি স্ক্র্যাচ লেগেছে, একটুখানি। বাহ বাহ,
বাবা যাচ্ছে মুখ ঢেকে কৈলাসে। গুগল ম্যাপ আজকে এত ভুলভাল জায়গা দিয়ে দেখাচ্ছে, কোথা থেকে ঢুকিয়ে দিয়েছিল, যার জন্য আমরা দাঁড়িয়ে লোককে জিজ্ঞেস করে সাইনবোর্ড দেখে তারপরেই ঢুকছি। আর বাদিকে আবার আজকের সূর্যটা, সেই প্রথম দিনকে তোমাদেরকে দেখেছিলাম সূর্যটা, আজকের সেই সূর্যটা আরো ভালো লাগছে। জম্মু দেখতে পেয়েছি 193। বাপরে বাপ, জম্মু তো आप जम्मू से हो? जम्मू से हो आप? जेके लिखा हुआ है जम्मू से? आगे श्रीनगर से आगे कुपवाड़ा। अच्छा, वही राइड करके वापस जा रहे हैं। राजस्थान कैसा था एक्सपीरियंस? हम लोग वैष्णो देवी जा रहे हैं, कोलकाता से आ रहे हैं। वेस्ट बंगाल से। कोलकाता वेस्ट वो बंगाल। मैंने देखा। গাড়ি চালাতে দেখি এই দুটো লরিকে, সে কি টান, কেউ কাউকে ছাড়বে না। আর তখনই আমার মনে হলো একটা ভালো রেস্টুরেন্ট দেখে ডিনারটা করে নেওয়াই ভালো। ব্যাস দাঁড়িয়ে পড়লাম একটা রেস্টুরেন্টে। আমি অপেক্ষা করছিলাম যে কখন ডিনারটা আসবে। আজকের ডিনারে ছিল চিকেন কষা উইথ রাইস, যদিও আমি রুটি খেয়েছিলাম। ये देखो अच्छा खासा एकदम से ओस गिरा है इसके ऊपर। প্লাস্টিক দিতে হবে, নাহলে তো আমার ব্যাগ ভিজে যাচ্ছে। চললে কিচ্ছু হবে। अरे এটা এতক্ষণ দাঁড়ানো ছিল না। अच्छा हुआ कि हम लोगों ने ये रेन कवर पहना के ही रखा था। सिर्फ शायद आधा घंटा 45 मिनट हुआ कि नहीं, ये हाल। ये रहा कॉफी पाउडर। পুরোটা এই মাছটা আসো দেখি, আরে চেহারাটা দেখাও। এই ওর জন্য তুমি কি পাগল হয়ে গেছো? পুরো এক প্যাকেট কফি মেরে দিল। রাত্রে ঘুমাবে কি করে? আমি কি করে বুঝবো আমাকে? ওখানটা দাঁড়াচ্ছি। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কাঠুয়া। তার মানে আমরা পাঞ্জাব বর্ডার ক্রস করে জম্মুতে ঢুকে পড়েছি। জম্মুতে ঢুকতে না ঢুকতেই আবার একটা ট্রাক অ্যাক্সিডেন্ট দেখলাম। জম্মু জম্মুতে আমাদের ওয়েলকাম করলো এক পাল মহিষের দল। কাটরা পৌঁছানোর অনেক আগের থেকেই আমরা রাত্রিবেলা দূর থেকে ত্রিকুটা পর্বতের দর্শন পেয়ে গেলাম।